হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দীর্ঘদিন শীতের ছুটি কাটানোর পর ফাইনালি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 8 নম্বর ক্লাস। তো আজকে আমরা শিখব হাউ টু মেক আ সিআইএ ম্যাপ বর্ডার স্টাইল ইন আফটার ইফেক্ট অ্যান্ড জিওলেয়ার্স 3। তো আজকে আমরা কি ডিজাইন করব সেটা আগে দেখে নিই। আমরা আজকে এই বর্ডার ডিজাইন করব। তো চলো দেরি না করে আমরা আফটার ইফেক্টে চলে যাই। তো এখানে আমি একটা কম্পোজিশন বানিয়ে নিয়েছি 1920 by 1080। তারপরে আমি এখন আমার প্রিমিয়াম প্লাগইনসটা নিয়ে আসি। এখানে এক্সটেনশন, এটা হলো GeoLayers 3 প্রিমিয়াম এক্সটেনশন, ম্যাপ ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। নিউ প্রজেক্টে যাব, সেভ করবা, আর যদি আমার মতো অলস হও তাহলে ডোন্ট সেভ। এখানে 10 সেকেন্ড ডিউরেশন, এখানে সব ঠিক থাকবে। 1920 by 1080, যদি তুমি রিলসে ব্যবহার করো তাহলে 1080 by 1920, জানো তোমরা এটা। তারপরে এখানে ম্যাপ স্টাইল আছে এখানে অনেক। যদি আমি এখানে যাই তাহলে আরও ম্যাপ স্টাইল দেখবো এখানে আমরা। তো আমাদের লাগবে হলো এটা। তো আমরা এটাকে দিয়ে এখানে ক্লিক করি। তো এখানে আমার ম্যাপ চলে আসছে। আমি এটাকে এই পাশে নিয়ে আসি, জুম আউট করে রাখি। তো ম্যাপ, এখন আমরা যে দেশে বর্ডার সিআইএ বর্ডার বানাবো সেই দেশটা এখানে নিয়ে আসবো। এখানে সার্চ করব, তুমি যেটা তোমার ইচ্ছা মতো একটা দেশ সিলেক্ট করবা। আমি ইরান করলাম, ইরান। এখানে একটু লোড নেবে, সে সার্চ করে নিয়ে আসতেছে। এখানে পুরো ওয়ার্ল্ড আসছে। তো ইরান চলে আসছে, আমি ইরান ডাউনলোড করে নিলাম। তো এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা ম্যাপটাকে মডিফাই করে নিই। এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন ব্যবহার করব। হিউ অ্যান্ড স্যাচুরেশন, ওকে। এটাকে আমরা দেখব। এখানে 27 রাখলাম, ঠিক আছে। এখন আমাদের আরেকটা ম্যাপ ডুপ্লিকেট করতে হবে। এই ম্যাপটাই সেম ম্যাপ ডুপ্লিকেট করব আমরা। তো ডুপ্লিকেট করার জন্য ম্যাপ, এই বার্গার আইকনে একটা ক্লিক করব, এখানে ডুপ্লিকেট। তো আমরা ওয়ার্ল্ড ম্যাপ, ডুপ্লিকেট ওয়ার্ল্ড ম্যাপ, তো এখানে লিঙ্ক করে দিব যাতে এই ম্যাপের সাথে ঠিক থাকে। তো আমরা এখানে ক্লিক করলাম। তো আমাদের ওয়ার্ল্ড ম্যাপ চলে আসছে ডুপ্লিকেট। ব্যাক। এবার আমরা ইরানকে ফিট করে নিব। এবার ইরানকে আমরা ড্র করব। তো আমাদের ইরান ড্র হয়ে গেছে। এবার এটাকে ট্র্যাক ম্যাট করব। ইকুইপটা নিয়ে এসে এখানে ছেড়ে দিব। তো এটাকে হয়ে গেছে। এখন নিচের যে দুইটা আছে ম্যাপ কম্পোজিশন, এটাকে আমরা অপাসিটি কমাই দিব ইরানকে হাইলাইট করার জন্য। তো এটার অপাসিটি প্রেস করে এখানে মেবি 65 দেখতে পারতেছো তোমরা, ম্যাপ হাইলাইট হয়ে গেছে ইরানের ম্যাপ। এবার আমরা লাইন নিয়ে আসবো, যে বর্ডার লাইন সেটা। তো আমরা এবার যাব ইফেক্ট অ্যান্ড প্রিসেট। ইফেক্ট অ্যান্ড প্রিসেট এসে সার্চ করব রিপিট লাইন, আর রিপিট লাইন। তো মেক শিওর এখানে যাতে কোনো লেয়ার সিলেক্ট না থাকে, এরকম এখানে লেয়ার সিলেক্ট থাকা যাবে। তো রিপিট লাইন্স এসে আমরা ডাবল ক্লিক করব, তাহলে এখানে চলে আসবে। তাহলে এবার আমরা একটু জুম করে নিই। এই রিপিট লাইনের পুরো প্যারামিটার চলে আসছে এখানে। তো আমরা এটাকে আমরা কন্ট্রোল করবো এখান থেকে। এখানে আমি দিব 2, তারপরে এখানে দিব 3000, তারপরে এখানে দিব লাইন গ্যাপে দিব
around 7 or 9, maybe 6 ঠিক আছে, দিয়ে দেখবা কোনটা পারফেক্ট হয়। তারপর এখানে রোটেশন আসবে 45 অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন আমরা এখানে কালার চুজ করব, হিউ, স্যাচুরেশন এবং ব্রাইটনেস। তো আমরা ব্রাইটনেস 9, ঠিক আছে, ব্ল্যাক, ওকে। তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ, এটাকে আমরা লক করে রাখবো, এটা যাতে দেখা না যায়, ওকে। এখন আমাদের বর্ডার ক্রিয়েট করতে হবে। তো ইরানে আমরা ডুপ্লিকেট করব লেয়ার, কন্ট্রোল টি, এটাকে আমরা রিনেম করে দিই, এটাকে আলফা ম্যাট না লুমা ম্যাট, এলইউ, রিনেম হয়ে গেছে। এখন এখানে স্ট্রোক এড করতে হবে, এখানে আমাদের স্ট্রোক দেখাচ্ছে না, তাহলে আমরা এখানে ক্লিক করে এড স্ট্রোক, চলে আসছে স্ট্রোক, এখন এখানে আসছে, এটাকে আমরা বাড়াই নিব, এখানে দেখা যাচ্ছে না, এখানে আইকন আরেকটু বাড়াই নি, আরেকটু, ওকে। তো এখানে বর্ডারগুলো একবারে শার্প দেখাচ্ছে, তো আমাদের রাউন্ডেড লাগবে। তো এখানে আমরা স্ট্রোকে এসে লাইন জয়েনে গিয়ে এখানে আমরা রাউন্ড জয়েন দেব, তাহলে এগুলো ঠিক হয়ে যাবে। তো এখানে কালারটা এখন চেঞ্জ করে রাখতে হবে। এখন এখানে ব্রাইটনেস 100%, স্ট্রোকে ফিলে আমরা করে দিব ব্রাইটনেস 0। এরপরে আমরা এটাকে ট্র্যাক মেট করব, এই শেপ লেয়ার যেটা আছে এটাকে আনলক করে এটাকে চেক দিয়ে দেব, এবার এটাকে ট্র্যাক মেট করে দিব। কিন্তু এটাতে এখন বর্ডার ভিতরে আসছে, লাইনে আসে না আমাদের। তো লাইনে আসার জন্য এখানে আমরা দেখতে পারতেছো তোমরা, এখানে লাইন চলে আসছে। স্ট্রোক আমরা আর একটু বাড়াই দিব, তো ঠিকঠাক আছে, দেখতে পারতেছো তোমরা এখানে বর্ডার লাইন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো এটা আমরা মোড, ব্লেন্ডিং মোড পাল্টে দেখি, ওভারলে। এরপরে আমরা এখানে টেক্সট অ্যাড করব, যেটাকে আমরা ঠিকঠাক করে এখানে অ্যাডজাস্ট করে নিব। এখানে আমাদের বর্ডার লাইন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো এগুলোকে এখন আমরা 3D করে দেব, এগুলোর অ্যাঙ্কার পয়েন্টগুলো লিঙ্ক করে দিব, কন্ট্রোল জেড, অ্যাঙ্কার পয়েন্ট, তারপরে শেপ লেয়ার, স্ট্রোক, ওয়াল ম্যাপ অ্যাঙ্কর করে দিব। তাহলে আমাদের ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এখন এটাকে যদি আমরা অ্যানিমেশন দিতে চাই, তাহলে আমরা এখানে অ্যানিমেশন টগল চয়েস অন করব। এখানে আমরা ওকে, প্রথমে একটু জুম আউট থাকবে, ঠিকঠাক মাঝখানে, ওকে। 2 সেকেন্ড 4 সেকেন্ডে থাকবে জুম ইন, 2 সেকেন্ড একটা দিই,
ওকে, এবার একটু রোটেশন দিব। তো আমাদের অ্যানিমেশন কমপ্লিট, দেখতে পাচ্ছো তোমরা। F9 ওকে, আর একটু ফাস্ট করে দিই। এবার ঠিক আছে। তো আমাদের ম্যাপটা একটু ক্লিয়ার কম, তো এটাকে আমরা ক্লিয়ার করার জন্য ফাইনালাইজ বাটনে ক্লিক করব। ওকে, আমরা অ্যানিমেশন রাখবো 4 সেকেন্ড। ফাইনালাইজ। ওকে, এটা হলো আমাদের ফাইনাল লুক। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই মেসেজ অথবা কমেন্ট বক্সে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।